আমার ভাইরা, সেই ব্যক্তি বলে, ঈশ্বর আমাকে ভুলে গেছে, আমার জন্য আর চিন্তা করে না। সেই এভাবে বলে। যিশায় 49:15, স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? এরপর তিনি বলেন, আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবেন না? কিন্তু বরং তারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। তিনি শেষ করেছেন। ঈশ্বর বাইবেলে যেটা প্রতিজ্ঞা করেছেন যে আপনি তার নজরে রয়েছেন, তাতে হৃদয় আনন্দিত। সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাকে শুধু বিশ্বাস করতে হবে। এই আশীর্বাদের জন্য সংগ্রাম করব, কারণ আমি সেটা উপভোগ করব। আমার ভাই, আপনার জীবনে যে কোনো দিকে যদি ঈশ্বর অন্বেষণ করেন, তবে দিয়াবল ছুঁতে পারবে না। 1 যোহন 5:18, সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না। আসুন এ ব্যক্তি সাক্ষ্যকে দেখি। এই লাঠি কেন? পড়ে যাব, ভয় লাগে তাই ধরার জন্য। আপনি কি ভয় পাচ্ছেন? হ্যাঁ, কতদিন এটা ব্যবহার করছেন? 4 বছর। ও, এটা কেন ব্যবহার করছেন? আমার পায়ের সমস্যার কারণে চলতে পারতাম না। এখন যখন আমি চলতে পারছি, আমাকে ধীরে ধীরে চলতে হবে। এটাকে ধরে বিশ্বাসের নারী, এখন এটা কাঁধে রাখুন, এটা নিজের কাঁধে রাখুন। যিশুর নামে এখানে চলুন। আপনি চলতে পারেন, ভয় করবেন না। ওই ব্যক্তি যিনি পিছনে রয়েছে, উনি শক্তিশালী, উনি আসছেন। যিশু আপনাকে পড়তে দেবেন না। দ্রুত আসুন। আপনি একটু বড় পা ফেলতে পারেন। হচ্ছে, বড় পা ফেলুন। ঈশ্বর ওনাকে আশীর্বাদ করছেন। এখন ওখানে যান, ফিরে যান, দৃঢ় হবে, দৃঢ়তার সাথে, দৃঢ় হয়ে। ওহো, এটি আরো ভালো। এটি ইতিমধ্যে উন্নত হয়েছে। আমি যে সময়ে সেখানে ছিলাম তার দ্বিগুণ ভালো। দ্রুত আসুন, দ্রুত। আমাকে বলুন কেমন লাগছে, কি মনে হচ্ছে? যখন এখানে এলাম আমি পা নাড়াতে পারছিলাম না, কিন্তু এখন ঈশ্বরের গৌরব হোক। এখন ভালো আছেন? হ্যাঁ, আমি আরোগ্যতা পেয়েছি, সুস্থ হয়েছি। আসুন আপনার জন্য প্রার্থনা করি। পিতা, সেই ব্যক্তিকে জড়িয়ে ধরি যিনি কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেছেন এবং প্রার্থনা করছেন, প্রভু আমাকে সাহায্য করো। প্রভু তুমি সাহায্য করো। চাই এই জীবন থেকে মন্দ বেরিয়ে যাক। ধমক দিই, মন্দকে বেরিয়ে যেতেই হবে। বলছি না, এই ব্যক্তির ভেতর থেকে বেরিয়ে যাও, সেখানে আর থাকতে পারবে না। বাহির করছি যিশুর নামে। পিতা, ধন্যবাদ তোমাকে। আমেন।